ওম সদ্গুরু দাদা। ওম শান্তি। আজকে আপনাকে একটা কোশ্চেন আমাদের বন্ধু বান্ধব তরফ থেকে ধরা হচ্ছে, সেটি হচ্ছে আমরা জানতে চাইছি যে জীব সমাজ সবসময় এইটাই বলে থাকে যে আমরা কয়েক কোটি জনি ভ্রমণ করার পর তবে মানব জন্মে জন্মিত হই। তা এটা বিস্তারিত কিভাবে হয়ে আছে এবং এর সঠিক প্রমাণ কি, আপনি একটু বিস্তারিতভাবে বলুন। দর্শকের কাছে আমার প্রথমে প্রণাম। অ্যাকচুয়ালি শাস্ত্রতে অনেক কিছু কথাই আছে যা মানুষ আজও পর্যন্ত কোনো প্রমাণ করতে পারেনি। তো আমরা একটু মানে যাকে বলা যায় একটা সামাজিকও যদি চিন্তা করি, যে আম গাছের যে বীজ আছে, সে আম গাছের বীজ যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওইখান থেকে আম গাছের চারাই মানে ছোট গাছ বেরোবে, ওখানে জাম গাছ আসবে না। কারণ বীজ মানেই হচ্ছে একটা প্রাণ। তো মানুষের মধ্যেও একটা প্রাণ আছে যাকে আমরা আত্মা বলি। তো সেই আত্মা যদি পশুজনিতে যায়, তাহলে পশুর ব্যবহার আর মানুষের ব্যবহার কোনোটাতে মিলবে না, এটা আমরা ভালো করে জানি। তো এই বিষয়ে অনেক কিছুই আলোচনা হয়েছে যে মানুষ কি ৪৪ লক্ষ জনিতে ঘুরে তারপরে মানুষ জন্মগ্রহণ করে কি করে না, এই বিষয়ে অনেকবারই কথা উঠেছে। তো এখানে আমি একটু বলতে চাইছি যে মানুষ আত্মা মানুষই জন্ম হয়, কিন্তু কোনো পশু জনিতে বা কীট পতঙ্গতে যায় না। এবারে হ্যাঁ, ৪৪ লক্ষ যে জনি, সেটা মানুষ কিভাবে মানুষ জীবনেই ব্যবহার করে সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেমন মানুষের দেখবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার ব্যবহার আচার নিয়েই তার জীবন, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডেই তার কিন্তু ব্যবহার একই থাকে না। সে ড্রামা পার্ট প্লে করছে, তো ড্রামাতে বিভিন্ন ধরনের তার পার্টটা থাকে, অ্যাক্ট থাকে, যার কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। এবার আপনি দেখবেন সব সময় কিন্তু জ্ঞান গুণ ভরপুর সময় মানুষ কিন্তু বিচার বা তার লাইফটাকে বাঁচে না, জীবনটাকে বাঁচে না। অনেক সময়তে কি হয়, পশুদের মতো তার ব্যবহার আচার আর সোচ মানে চিন্তাধারা চলতে থাকে। এই ৪৪ লক্ষ যে জনি আছে, তার মধ্যেই মানুষের ৪৪ লক্ষ বার ব্যবহার চেঞ্জ হয়, বিচার আচার চেঞ্জ হয়। কখনো কখনো মানুষ এমনও কাজ করে থাকে যে কুকুর বা বিড়াল বা ছাগলের থেকেও অধম কর্ম করে থাকে, এটা আমরা ভালো করে জানি। তো এক একটা সময় যে আমরা মানে আমাদের লাইফটাকে বাঁচাই, ব্যবহার আচার করি মানুষের সাথে, তখনই আমাদের ফুটে ওঠে ৪৪ লক্ষ জনির ব্যবহার। মানে যে পশু জনিতে জন্মের কথা বলা আছে, সেই মানুষ জন্মতেই ৪৪ লক্ষ যে পশু জনি তার ব্যবহার আচার আমরা দেখিয়ে থাকি। তো এই বিষয়ে শাস্ত্রতে সেই রকমই কিছু বোঝানোর চেষ্টা ছিল, যে বলা হয়ে থাকে ৪৪ লক্ষ জনিতে ভ্রমণ করার পর মানুষ জন্ম হয়। তো এটা আমার অনুভূতির মাধ্যম থেকে আমি বলতে চেয়েছি যে মানুষের যে বিহেভিয়ার সর্বদাই মনুষ্য মতে থাকে না, অনেক সময়তেই পশুর মতো ব্যবহার মানুষ করে থাকে। আর এগুলো আমরা বলেও থাকি যে তুই কিন্তু এই সময় কেউ খারাপ ব্যবহার করে থাকলে কেউ সময়, তো তখনই মানুষ তাকে বলে থাকে তুই এখন কুকুরের মতো ব্যবহার করছিস, তুই এখন ছাগলের মতো ব্যবহার করছিস, তুই এখন সিংহর মতো খাচ্ছিস, বাঘের মতো খাচ্ছিস। তো আমরা মানুষের যে চরিত্র, সেখানে থেকেই আমরা ৪৪ লক্ষ জনই দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের মনের মতো হয়ে উঠবে। আগামী দিন যদি আরও কিছু প্রশ্ন আপনাদের থাকে আমাকে করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওম শান্তি।